আসসালামু আলাইকুম। আজ দেখেন খুব সিম্পল একটা নকশি কাঁথা আমি আপনাদের সেলাই করে দেখাবো। যে নতুন একবারেই কাঁথা কখনো সেলাই করেনি সেও পারবে। এখানে দেখেন আমি 2 ইঞ্চি করে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে চিহ্ন দিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের একটু বাঁকা করে করে সেলাই করতে সুবিধা হবে। দেখেন অপর সাইডেও কিন্তু একইভাবে আমি 2 ইঞ্চি করে কিন্তু খোপগুলো আমি চিহ্নিত করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথাটাতে চিহ্নিত করে নেবেন। এখন আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কাঁথাটা সেলাই করতে হবে। এখানে কিন্তু অতিরিক্ত ঘোরানো যাবে না, হালকা হালকা ঘুরিয়ে ঢেউ ঢেউয়ের মতো কিন্তু আমাদের কাঁথাটা সেলাই করে নিতে হবে। এখন দেখেন আমি আবারও কিন্তু হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। সর্বপ্রথম আমাদের এই কাঁথাটা যে লম্বালম্বিভাবে আমি এই হালকা ঘুরিয়ে ঘুরিয়ে বাঁকা করে সেলাই করে নিচ্ছি, এইভাবে সম্পূর্ণ কাঁথাটা আপনারাও সেলাই করে নেবেন। এখন আমি অফ ক্যামেরায় দেখেন বাকিটা করে নিয়েছি। এখন এই যে আমি এবার আড়াআড়িভাবে 2 ইঞ্চির মতো গ্যাপ রেখে রেখে ঢেউ ঢেউয়ের মতো সেলাই করে নিব। এখন আমি দেখেন আবারও কিন্তু সেই ঢেউ ঢেউয়ের মতো করে মানে হালকা বাঁকা করে করে আমি সেলাইটা করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আজকে কোনো ফিড ওঠা নামা করার কোনো ঝামেলা নাই, শুধু 2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি ঠিক যেভাবে বাঁকা করে করে সেলাই করে যাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বাঁকা করে করে সেলাই করে যাবেন। আজকের এই কাঁথাটা সেলাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমি 2 গুণ সুতা ব্যবহার করছি। মেশিনের উপরের অংশে আর মেশিনের নিচের অংশে আমি ববিনে 1 গুণ সুতা ব্যবহার করছি। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। দেখেন খোপের মতোই কিন্তু হয়েছে, শুধু একটু হালকা বাঁকা বাঁকা। এখন আমি প্রথম যে খোপটা থাকবে সেই খোপের মধ্য দিয়েও একইভাবে বাঁকা করে সেলাই করে নিতে হবে। দ্বিতীয় লাইনেও কিন্তু একইভাবে করতে হবে, মানে প্রত্যেকটা যতগুলা আড়াআড়িভাবে এরকম খোপ থাকবে সবগুলার মধ্য দিয়ে কিন্তু আপনাদের বাঁকা করে করে সেলাই করে যেতে হবে। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এখন দেখেন এই যে আড়াআড়িভাবে মধ্য দিয়ে আমি সেলাই করেছি, এই সেলাইয়ের মধ্য দিয়ে আবারও কিন্তু আমাদের বাঁকা করে করে ঢেউয়ের মতো করে সেলাই করে যেতে হবে। দেখেন এখানে দেখেন হালকা বাঁকা করে করে আমি কিন্তু আবারও সেলাই করে যাচ্ছি। প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে এইভাবে আপনারা
সেলাই করে চলে যাবেন। এই কাঁথাটা সেলাই কিন্তু অনেক সহজ, কিন্তু সর্বপ্রথম একটু জটিল মনে হতে পারে, আসলেই না, অনেক সহজ। আপনারা খুব সহজেই শিখতে পারবেন। একইভাবে আমাদের সম্পূর্ণ কাঁথাটা সেলাই করে যেতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যেসব আপুরা ভাইয়ারা এখনও করেননি তারা অবশ্যই করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট অবশ্যই করবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের বুঝিয়ে বলার জন্য এবং সমস্যাগুলা সমাধান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।